وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم: والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد. وقال رسول الله صلى الله عليه وسلم: ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من عشر ذي الحج. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র মাহে জিলকদের শেষ রাতে এবং মাহে জিলকদের শেষ জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আগে আগে মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হায়াতের মধ্যে সুস্থতা হায়াত দান করেছেন। এই মুহূর্তে বহু মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে। বহু মানুষ হাসপাতালের বেডে, বাসার বেডে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যাধি নিয়ে আক্রান্ত হয়েছে। এই মুহূর্তে বহু মানুষ সুস্থ সবল রয়েছেন, দুনিয়াবী কাজের মধ্যে লিপ্ত, অহেতুক সময় নষ্ট করছে। জুমার আজান হওয়ার সাথে সাথেই মসজিদে আসার প্রয়োজন ছিল, কিন্তু বহু মানুষ অহেতুক ভাবে সময় নষ্ট করতেছে। বাজারে, চার স্টলে, বিভিন্ন জায়গায় বসে আছে। অনেকেই চিন্তা ভাবনা করেন যে সানি আজান শুরু হলে তখন যাব। অনেকে মাইকের আওয়াজ শুনেন, যখন আওয়াজ বন্ধ হয় তড়ি ঘরে চলে আসে, কোনো মতে 2 রাকাত নামাজ পড়ে আবার চলে যায়। অনেকে আছেন জুমার সালাতের পরে দোয়া করার পর্যন্ত সময় পায় না। এত ব্যস্ততা আমাদের যে 2 হাত উঠায় কান্নাকাটি করবো আল্লাহ তাআলার কাছে, এই সময়টাও আমাদের মাঝে মাঝে হয় না। জুমার দিনের কদর, জুমার দিনের গুরুত্ব যদি আমাদের জানা থাকতো, জানা আছে, মানার অভাব। আগে আগে মসজিদে আসলে কারোর সঙ্গে কথা না বলে মেম্বারের কাছে কাছে জমে বসা, সামনের কাতারে জায়গা পেলে বসা, খুতবার সময় চুপচাপ থাকা, কারোর সঙ্গে কথা না বলা, এমনকি নিজের জামার আস্তিন নিয়েও খেলা না করা। এভাবে যদি চুপচাপ সুন্দরভাবে জুমার আমল করে যায়, আগে আগে আসছে মসজিদে সবার শেষে যাবে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় একটা হজের সওয়াব দান করবেন। এটা কিন্তু আমাদের সকলের কম বেশি জানা আছে, কিন্তু মানার খুবই কমজোরি রয়েছে। জুমার দিন বলা হয়েছে যারা গরিব, যারা বহু টাকা খরচ করে হজে যেতে পারবে না, তারা যদি আগে আগে সুন্দর করে গোসল করে, সবচেয়ে দামি পোশাক পরে, পা হেঁটে মসজিদে আসতে পারে এবং এসে কথা বলবে না, খুতবার সময় কথা বলবে না, কারণ ঘাড় টপকায়ে সামনে আসবে না। এটা তো কঠোর হাদিসে নিষেধ আসছে, যারা দেরিতে এসে মানুষের ঘাড় টপকায় সামনে আসে, ও যেন জাহান্নামের দিকে আগায় যাচ্ছে। আসলে তো মসজিদে নামাজে আসতেছে, এটা খুবই নিষেধ। এই জন্য আমি যখনই আসবো, আমার যে স্থান ফাঁকা রয়েছে ওটা আমার জন্য, আমি শেষে এসে একদম সামনে চলে যাবো এমন না।
তো এভাবে যদি আমরা সালাত আদায় করতে পারি তাহলে আমাদের আমল নামায় আল্লাহ তাআলা হজের সওয়াব দান করবেন। এজন্য জুমার দিনকে সব কাজ ফেলে রেখে জুমার সালাত পড়ার জন্য, জুমার নামাজ আদায় করার জন্য আগে আগে মসজিদে এসে বসা। দরুদ ও সালাম পেশ করি মানবতার দিশারি সাইয়্যিদুল কাওনাইন, আমার আপনার সকলের প্রাণ প্রিয় মানুষ, আল্লাহ তাআলার প্যারা দোস্ত, সব নবীদের নবী, নবীদের সব নবীদের সর্দার, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুস সাকালাইন, আমাদের সকলের প্রাণ প্রিয় মানুষ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে সালাম পেশ করার জন্য সারা বিশ্ব থেকে মানুষ রওনা হয়েছেন, চলেও গেছেন, এখনো যাবেন। রাসূলের রওজা দেখলে মন ঠান্ডা হয়, সালাম দিতে পারলে সৌভাগ্য মনে হয়। আল্লাহ তাআলা মক্কা মদিনা এমন একটা শহর করেছেন যেখানে এক সময় মরুভূমি ছিল, বাড়ি ঘর কিছুই ছিল না, দোকানপাট মার্কেট কিছুই ছিল না। আল্লাহ তাআলা সেখানে এখন মানুষের বাজার বসে আছে। খানায় কাবা আপনি যদি মনে করেন রাত 2টার সময় যাবো, মনে হয় ফাঁকা থাকবে, ওই সময় গেলেও ভিড়, 1টার সময় গেলেও ভিড়, যখন যাবে তখনই মানুষের ভিড় সেখানে হুজুম রয়েছে। একটা মুহূর্ত খানায় কাবা ইবাদত থেকে খালি নাই, সব সময় সারা বছর হজের মৌসুম কেন্দ্র করে না, সব সময়ের জন্য সেখানে ইবাদত হচ্ছে। রাসূলের রওজায় সবসময় মানুষ সিরিয়াল দিয়ে সালাম পৌঁছানোর জন্য ব্যস্ত রয়েছে। জান্নাতুল বাকিতে মানুষ যাচ্ছে, এগুলো সব আল্লাহ তাআলা করেছেন। যে শহর মরুভূমি ছিল, জনমানবহীন ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের বরকতে, ইসমাঈল আলাইহিস সালামের বরকতে, মা হাজেরার বরকতে, পয়গম্বর আলাইহিস সালামের বরকতে সেখানে এখন মানুষের বাজার বসে গেছে। আল্লাহ, দিলে তামান্না রাখি আমরাও যাব হজে, এটা আশা রাখি, তামান্না রাখি, আল্লাহ তাআলা কবুল করবেন। যদি আশা থাকে তাহলে আল্লাহ তাআলা যাওয়ার ব্যবস্থা করে দেবেন সহজভাবে। এই জন্য পাক্কা ইরাদা যে আমি অবশ্যই যাব। বহু কথা আছে, এক মুচি জায়নামাজের মধ্যে যে বায়তুল্লাহ ছবি থাকে, খানায় কাবার ছবি থাকে, ওই ছবি দেখেই আফসোস করত, রব্বুল আলামিন আমাকে সারা জীবন এই ছবি দেখাবা, আসল কাবা দেখাবা না। সবসময়ের জন্য নামাজ দাঁড়ায় আর করে, মালিক কতদিন দেখবো তোমার এই বায়তুল্লাহ ছবি, দেখবো কতদিন, নকশ করা, আমার কি সরাসরি দেখাবে না? আল্লাহ তাআলা দেখাইছে। লম্বা কথা আছে, ওদিকে যাব না। তো এই জন্য যদি সুন্দর তামান্না আর নিয়ত ভালো থাকে তো আল্লাহ তাআলা দেখবেন সহজ করে দেবে। আল্লাহ, যা হোক, জিলকদ মাস শেষ হলে জিলহজ মাস শুরু হবে। মঙ্গলবার দিবাগত রাত থেকে জিলহজের আমল শুরু হবে। এই জন্য জিলহজ মাস আরবি হিজরি সনের সর্বশেষ মাস। আমাদের অনেকের চিন্তা ভাবনা যে রমজান মাসে মনে হয় বছর শেষ হয় না, বছর শেষ জিলহজ মাস থেকে শেষ হয়, আরবি সন হিজরি সন। মুহররম থেকে আবার নতুন বছর শুরু হয়। তো জিলহজ মাসের মধ্যে আমাদের বেশ কিছু আমল রয়েছে। জিলহজ মাস এত দামি, এত মর্যাদা, এর অন্যতম এক আজীব কারণ হচ্ছে আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম 10 রাতের শপথ করেছেন।
সূরা ফজরের শুরুতে আল্লাহ তাআলা বলেন ওয়াল ফজর ওয়া লায়ালিন আশ, ফজরের কসম এবং ওয়া লায়ালিন আশ, 10 রাতের কসম। এই 10 রাত মানে জিলহজ মাসের 10 রাত। জিলহজ মাসের গুরুত্ব, মর্যাদা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে পেশ করেছেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম দশকের আমল অন্য কোন মাসের মধ্যে নাই। জিলহজ মাসের আমলের ফজিলত সব মাসের থেকে ভিন্ন। সবচেয়ে বেশি আমল হলো জিলহজ মাসের প্রত্যেক দিনের রোজা, প্রত্যেক দিনের ইবাদত। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাস শুরু হবে জিলহজ মাসের প্রথম দশকের প্রথম 10টা দিন, প্রথম 10টা রাত বান্দাদের আমল হবে দিনের বেলায় রোজা, রাতের বেলায় ইবাদত। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আন ইউতআব্বাদ লাহু ফিহা জিল আশরাতি জিল হজ। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের মধ্যে যদি কোনো উম্মত জিলহজ মাসের 10টা দিন তোমরা হায়াতের মধ্যে পেয়ে যাও, তবে তোমরা এই জিলহজ মাসের 10টা দিন আমাকে ছাড়বে না, ইবাদত বন্দেগী ছাড়ার জন্য সময় না কাটে। প্রত্যেক দিনের রোজা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা দিনের রোজা 1 বছরের সমান। সারা বছর রোজা রাখলে যেমন সওয়াব হবে, জিলহজ মাসের যে কোনো একদিন, পয়লা হোক দ্বিতীয় হোক, একটা রোজা 1 বছরের সমান সওয়াব রাখে, 1 থেকে 8 পর্যন্ত। আর 9 তারিখে আরাফা, আরাফার দিনের রোজা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশা রাখি তারা 2 বছরের গুনাহ মাফ হবে, 1 বছর আগে 1 বছর পরে। এজন্য আমরা ইচ্ছা রাখি, নিয়ত রাখি, জিলহজ মাস যদি আমাদের হায়াতে আসে 4 দিন পরে আসবে, আমরা ইবাদত বন্দেগী করব, দিনের বেলায় রোজা রাখবো, রাতে ইবাদত করব। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম দশকের রাতে যদি কোনো বান্দা ইবাদত বন্দেগী করে, তো সে কেমন যেন লাইলাতুল কদরের রাতে ইবাদত বন্দেগী করেছে। লাইলাতুল কদরের রাতে ইবাদত বন্দেগী কেমন করলে যেমন সওয়াব হতো, মানুষের গুনাহ মিটে যায়, গুনাহ মাফ হয়ে যায়, মানুষের দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা ঠিক জিলহজ মাসের প্রথম দশকে প্রত্যেক রাতে ইবাদত বন্দেগীর লাইলাতুল কদরের মতো সমান সওয়াব দিবে। এই বর্ণনা যখন সাহাবীদের সামনে করা হলো, সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদ কি, জিহাদের সওয়াব কি জিলহজ মাস থেকে কম না বেশি? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিহাদের সওয়াব এর চেয়ে জিলহজ মাসের 10 দিনের সওয়াব বেশি। তবে হ্যাঁ, ওই ব্যক্তি ছাড়া যে নিজের সব সম্পদ নিয়ে হজে চলে গেছে, জিহাদে চলে গেল, নিজের সব সম্পদ নিয়ে, নিজের নফস নিয়ে জিহাদের ময়দানে চলে গেল, সম্পদ চলে গেল, জান চলে গেল, অর্থাৎ শহীদ হয়ে মারা গেল, ওই ব্যক্তির সওয়াব আরো বেশি। জিহাদ হয়ে যদি গাজী হয়ে ফিরে আসে, এই জিহাদ থেকে ফিরে আসার সওয়াব এর চেয়ে বেশি সওয়াব হলো জিলহজ মাসের 10 দিনের ইবাদত। আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়, আল্লাহ তাআলার কাছে বেশি মাকবুল জিলহজ মাসের ইবাদত বন্দেগীর সওয়াব বেশি। দিনের বেলায় রোজা, রাতের বেলায় ইবাদত। জিলহজ মাসের এই 10 দিন এত দামি কেন? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের মধ্যে বলেন,
এর এক নম্বর কারণ হলো জিলহজ মাসের প্রথম দশকের মধ্যেই আল্লাহ তাআলা ইসলামের এক অন্যতম বিধান হজ ফরজ করেছেন এবং হজ সম্পূর্ণ করেছেন। 10, 11, 12, 8, 9, 10, 11, 12 5 দিন। আমাদের কোরবানির আমলও 3 দিন, 10, 11, 12। তাহলে এক নম্বর কারণ হলো জিলহজ মাসের প্রথম দশকের মধ্যে আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন, সম্পূর্ণ করেছেন। দ্বিতীয় কারণ হলো আমাদের কোরবানির একটা মহা আমল আমরা জিলহজ মাসের প্রথম দশকের মধ্যে আদায় করে থাকি। 3 দিন কোরবানি করা যায়। 3 দিনের মধ্যে 10ই জিলহজ সবচেয়ে দামি। উত্তম দিন হলো কোরবানির দিন কোরবানি করা। বাকি অসুবিধা হলে আরো পরপর 2 দিন করা যায়। তাহলে দামি সময়, দামি মর্যাদাপূর্ণ দিন জিলহজ মাস আসতেছে আমাদের সামনে। যদি হায়াত থাকে আমরা পেয়ে যাব 4 দিন পরে। এই জন্য হায়াত থাকলে আমাদের নিয়ত করা, সারা বছর তো না। পয়গম্বর আলাইহিস সালাম এই 10 দিনের ইবাদত কখনো ছাড়তেন না। সব সময়ের জন্য এই 10 দিনের ইবাদত বন্দেগী করতেন, যাতে করে বেশি সওয়াব পাওয়া যায়, আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া যায়। এই জন্য তিনি কখনো আমল ছাড়তেন। আল্লাহ তাআলা সূরা হজের মধ্যে বলেন, ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামি মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। এই দশকের মধ্যে তোমরা বেশি পরিমাণে জিকির করবে, আল্লাহ তাআলার তাসবিহাত বর্ণনা করবে। পয়গম্বর আলাইহিস সালাম অন্য এক রাওয়াতের মধ্যে জিলহজ মাসের প্রথম দশকের মধ্যে আমাদের যে ইবাদত বন্দেগী করব, বিশেষ করে 7টি ইবাদত, 7টি আমল। এই 7টা আমল যদি আমরা সঠিকভাবে আদায় করতে পারি তো আমরা আল্লাহ তাআলার কাছে প্রিয় হব, মাহবুব হব। 1 নম্বর আমল হচ্ছে কোরআন তেলাওয়াত করা। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, আফজালু যিকরি তিলাওয়াতুল কোরআন। কোরআন তেলাওয়াত হলো সবচেয়ে দামি জিকির। আর কোরআন তেলাওয়াতের মধ্যে সুন্নাহ পদ্ধতি হলো কোরআন তেলাওয়াত যখন হবে আযাবের আয়াতগুলো আসলে ক্রন্দন করা। আযাবের আয়াত যখনই আসে তখন ব্যথিত হয়ে নিজের নফসকে নরম করে ক্রন্দন করা। আমরা অনেকে তেলাওয়াত যারা অভ্যস্ত আছি আযাবের আয়াত আসলে কিন্তু বুঝি, আর যারা অর্থ বুঝি তারা তো আরো সহজ। তাহলে 1 নম্বর আমল হচ্ছে কোরআন তেলাওয়াত। আর কোরআন তেলাওয়াতের সুন্নাহ হলো আযাবের আয়াত আসলে মন নরম করে দিয়ে ক্রন্দন করা। পয়গম্বর আলাইহিস সালাম এটা শিখাইছেন। 2 নম্বর আমল, পয়গম্বর আলাইহিস সালাম জিলহজ মাসের প্রথম দশক যদি কোনো উম্মত পেয়ে যাও, 1 নম্বর আমল হলো কোরআন তেলাওয়াত, 2 নম্বর হচ্ছে দোয়া করবা, বেশি করে দোয়া। প্রত্যেক দিন দোয়া করা। যে কোনো ওয়াক্তে আপনি সময় নির্বাচন করবেন, মাগরিবের পরে হোক, এশার পরে হোক, ফজরের পরে হোক, নির্দিষ্ট সময় করে নিয়ে দোয়া করা। আল্লাহ তাআলা এই 10 দিন দোয়া কবুল করবেন বান্দা। এই জন্য দোয়া করার জন্য একটা সময়, 24 ঘন্টার মধ্যে যদি আমি 1টা ঘন্টা দোয়ার মধ্যে সময় লাগিয়ে দিই, 1 ঘন্টা তো একবারেই কঠিন। জোহরের সময় কিছু দোয়া করলাম, আসরের সময়, মাগরিবের সময়, এশার সময়, আর ভোর রাতে সবচেয়ে দামি সময় হলো ভোর রাত, তাহাজ্জুদের ওয়াক্তে। এই সময় বান্দার দোয়া বেশি কবুল হয়। তাহলে 2 নম্বর হচ্ছে দোয়া করা। দোয়ার মধ্যে সুন্নাহ হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন ঘুম থেকে উঠবা, রাতে যখন তোমার ঘুম ভেঙে যাবে, রাত 3টা বাজে, রাত 2টা বাজে, 4টা বাজে, হঠাৎ ঘুম ভেঙে গেছে, পয়গম্বর আলাইহিস সালাম দোয়া শিখাইছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ
ওহু আলা কুল্লি শাইইন কাদির। বান্দার গুনাহ যদি পাহাড় সমান হয়, বান্দার গুনাহ যদি সমুদ্রের পানি পরিমাণ হয়, তো আল্লাহ তাআলা সব মাফ করে দেবেন। এই জন্য দোয়ার ইহতিমাম করা, দোয়ার গুরুত্ব দেওয়া। 3 নম্বর আমল পয়গম্বর আলাইহিস সালাম বলেন, 3 নম্বর হলো রোজা রাখা। রোজা রাখবো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9টা রোজা কখনো ছাড়েননি। সব বছর রোজা রেখেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 1 থেকে 8 পর্যন্ত যদি নাও পারো, কমপক্ষে 9 জিলহজ ইয়াউমে আরাফা, এদিন অবশ্যই রোজা রাখ। 2 বছরের গুনাহ মাফ হবে, 1 বছর আগে, 1 বছর পরে। তাহলে আমাদের জন্য সহজ। এই জন্য 28 তারিখে ঈদ হবে, 27 তারিখে আমরা রোজা রাখবো ইংরেজি মাসে। আর চেষ্টা করবো প্রত্যেকটা রোজা রাখা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বছর রোজা রেখেছেন, রাতে ইবাদত বন্দেগী করেছেন, সাহাবারাও করেছেন, তাবিঈ করেছেন, আমাদের বুজুর্গানে দ্বীন তারাও আমলগুলো করে থাকেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসের 3টা রোজা, 13, 14, 15 আইয়ামে বীজ যেটা বলা হয়, এই রোজা কখনো তিনি ছাড়তেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে 2টা রোজা, সোমবার বৃহস্পতিবার রোজা রেখেছেন। আমি আপনি তো রাসূলের অনুসরণ দাবি করি যে আমি রাসূলের উম্মত, রাসূল আমার নেতা, রাসূল আমার পথ প্রদর্শক, কিন্তু সে আমল তো আমার মধ্যে নাই, আপনার মধ্যে নাই। আমলগুলো করা। তাহলে 3 নম্বর আমল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিলহজ মাসের 3 নম্বর আমল হচ্ছে রোজা রাখা। রোজা 1 থেকে 9, 9টা সম্ভব না হলে কমপক্ষে 9 জিলহজ। আমাদের দেশে 9 জিলহজ যেদিন হবে সেই দিনে রোজা রাখা। 4 নাম্বার কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলই ছিল কিয়ামুল লাইল, 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া। এটা আমাদের দেশে এখন অনেকেই কিয়ামুল লাইল নিয়ে গেছে তারাবির মধ্যে। এটা রাসূলের 12 মাসের আমল। বিশেষ করে পয়গম্বর আলাইহিস সালাম বলে 10 জিলহজ পর্যন্ত, 1 থেকে নিয়ে 10 জিলহজের রাত পর্যন্ত প্রত্যেক দিন যেন এই আমলটা হয়, কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ পড়লে মানুষ আল্লাহ তাআলার নিকটবর্তী হয়। এটা নফল নামাজ। অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদের নামাজ নফল, কিন্তু এক সব নবীদের আমল এটা তারা নিজেদের বাধ্য করে নিয়েছিলেন, একদম আজম বিল জজম করবেই করবে। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাম বলেন, উম্মত যদি জিলহজ মাস 10 দিন তোমার হায়াতের মধ্যে আসে, একটা দিন কিয়ামুল লাইল তুমি ছাড়বে না। কিয়ামুল লাইল যেন রেগুলার হয়, প্রত্যেক দিন হয়। 8 রাকাত তাহাজ্জুদ নামাজ। যদি কষ্ট হয় ভোর রাতে উঠবো, 2 রাকাত কমপক্ষে পড়বো তাহাজ্জুদের নামাজ, তাহলে এই সব পেয়ে যাব। 5 নম্বর আমল, গুনাহ হয়ে গেছে, তওবা করব। রমজান মাসে, এই জিলহজ মাসের 10 তারিখে 10 দিন বান্দার দোয়া, বান্দার তওবা কবুল হয়। কাব ইবনে মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার তওবা হলো আমার সব সম্পদ সদকা করে দেব। কাব ইবনে মালিক তিনি মনে করেন যে তওবা হলো আমার যত সম্পদ রয়েছে, এই সব সম্পদ আমি দিনের রাস্তায় সদকা করে দেব, অসহায়ের মতো ঘুরবো, এটা হলো আমার তওবা। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না, সব সম্পদ সদকা করো না। জীবিকা নির্বাহ করতে হবে, তোমার সামনে পথ চলতে হবে, তোমার ঘরে স্ত্রী রয়েছে, বাচ্চারা রয়েছে, তাদের খোরাক রয়েছে, তাদের হক নষ্ট করে সম্পদ সদকা করা যাবে না। সব করবা না, সামান্য করো।
কাব ইবনে মালিক বলেন যে আমার মনে হয় সব সম্পদ সৎকা করে দেই, তখনই আমার তওবা কবুল হবে। পয়গম্বর বলেন যে না, সম্পদ কিছু সৎকা করো আর বাকি সব তোমার ওয়ারিসদের জন্য থাক, তাদের জীবিকা নির্বাহ করার জন্য থাকবে। বাকি তুমি অনুতপ্ত হও, গুনাহ হয়ে গেলে ফিরে আসো। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, বান্দা যখন তওবা করে ফিরে আসে তখন আমার কলিজা ভরে যায়, আমার আল্লাহ তাআলা তখন বান্দাকে কাছে টেনে নেয়। আর এই 10 দিন তওবা কবুল হয়। এই জন্য আমাদের গুনাহ হচ্ছে, অনেক গুনাহ হয়ে গেছে। চোখের গুনাহ, মুখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, মানুষের সম্পদ নষ্ট করা, কত রকমের গুনাহ হয়েছে। আল্লাহ তাআলার কাছে মাফ চাবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সবচেয়ে উত্তম তওবা হলো গুনাহ হয়ে গেলে সদকা করে দোয়া করা। রব্বুল আলামিন, আমি গুনাহ করেছি, আমার দ্বারা অন্যায় হয়ে গেছে, আমি সদকা করে দিলাম, জরিমানা দিয়ে দিলাম, আমাকে আপনি মাফ করে দেন। যা সামর্থ্য আছে অতটুকু সদকা করে অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ফিরে আসে। এই জন্য তওবা সবসময় কবুল হয় যদি মানুষের হক নষ্ট না করে, মানুষের হক আত্মসাৎ না করে, গুনাহের কোনো দিকে মানুষকে ধাবিত না করে। নিজে অন্যায় করেছি, বাস ইস্তেগফার করে তওবা করে ফিরে আসব, লজ্জিত হব, আর সামনে না করার দৃঢ় প্রতিজ্ঞা করব। 6 নম্বর আমল, হারাম বর্জন করা। হারাম নিজে ভক্ষণ করব না, ছেলে মেয়েকে ভক্ষণ করাবো না, হারাম থেকে ফিরে থাকবো। সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, সুদ দেওয়াও গুনাহ, সুদ নেওয়াও গুনাহ। মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করা, মানুষকে গালিগালাজ করা, মানুষের উপরে জুলুম করা, এগুলো থেকে সব বেঁচে থাকা। এই 10টা দিন এই হারাম কাজ থেকে বেঁচে থাকা, হারাম বর্জন করা, নিজের শরীরে যেন হারাম কোনো মাল না ঢোকে, অবৈধ কোনো সম্পদ যেন আমার দখলে না আসে, কারণ মাল যেন আমি অবৈধভাবে আত্মসাৎ না করতে পারি। এই জন্য চাঁদাবাজি বন্ধ করা, ঘুষ বন্ধ করা, সুদ বন্ধ করা, যত রকমের অন্যায় রয়েছে সব অন্যায় থেকে ফিরে থাকা। 7 নম্বর আমল হচ্ছে আল্লাহ তাআলা জিকির, তাসবিহ, তাহলিল, তাহমিদ, তাকবীর, এগুলো বর্ণনা করা। বিশেষ করে 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত 23 অক্ট তাকবীর পুরুষরা একবার বলবে জোরে, মহিলারা আস্তে বলবে। 5 ওয়াক্ত নামাজের পরে ইমাম সাহেবের মনে থাক বা না থাক, আমি গুনগুন আওয়াজ করে তাকবীর পড়ব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এটা ওয়াজিব। 5 ওয়াক্ত নামাজের পরে 23 ওয়াক্ত, যে 3 দিন কোরবানি করা যায় সেই 3 দিন তো পড়বো। বাকি তার আগের থেকে আমাদের শুরু হবে 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত এই তাকবীরগুলো আমাদের পড়তে হবে। এই জন্য জিলহজ মাসের মধ্যে যে আমলগুলো বললাম, 1 নম্বর হলো কোরআন তেলাওয়াত, যারা আমরা পড়তে পারি, 5টা সূরা পড়তে পারি, 10টা সূরা আমার মুখস্থ আছে, আমি পড়বো সব সময়ের জন্য। এবং 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া কবুল হয়। আপনি দোয়া করেন, আপনার যা প্রয়োজন আপনি বলেন আল্লাহ তাআলার কাছে। গুনাহ হয়ে গেছে, তওবা করে দোয়া করেন, ইস্তেগফার পড়েন, আল্লাহ তাআলা মাফ করবেন। হারাম বর্জন করে চলেন, হারামের মধ্যে আরাম না। রিজিক হালাল হলে, অল্প হলে তার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন। এজন্য হারাম থেকে বেঁচে থাকা। আর সবচেয়ে উত্তম হলো জিলহজ মাসের 10 তারিখে কোরবানি করা। তো কোরবানি আমরা অবশ্যই যাদের উপরে ফরজ হয়েছে, ওয়াজিব হয়েছে, আমরা আদায় করব ইনশাআল্লাহ। ঐতিহাসিক ঘটনা তো আমাদের সামনে আছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম বহুদিন নিঃসন্তান ছিলেন, সন্তানাদি ছিল না। এক রাত আসছে 120 বছর বয়স, আর বিবির বয়স তখন 99 বছর বয়স। আল্লাহ তাআলা তখন পুত্রের সুসংবাদ দিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যে আমি আপনাকে একটা পুত্রের সুসংবাদ দিলাম।
এরপরে তো আল্লাহ তাআলার পরীক্ষা শুরু হয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ কি? সুন্নাহ হলো সন্তান কোরবানি করা। সবচেয়ে মানুষের যেটা প্রিয়, এটাকে আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করা। এই জন্য কোরবানির একটা মহা আমল, এটাও আল্লাহ তাআলা জিলহজ মাসের 10 তারিখের মধ্যে রেখেছেন, যার কারণে জিলহজ মাসও দামি হয়েছে। এই জন্য আমরা যাদের উপরে আমাদের কোরবানি ফরজ হয়েছে, ওয়াজিব হয়েছে, আমরা নিয়ত করি ইনশাআল্লাহ একনিষ্ঠভাবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই কোরবানি করব। মানুষ দেখানোর উদ্দেশ্য হবে না, মানুষ আমাকে বড় দাতা বলবে, কোরবানিওয়ালা বলবে, এমন নিয়ত যেন না হয়। এবং গোশত আমার বেশি খেতে হবে, কোরবানি করলে অনেক গোশত পেয়ে যাবে অল্প পয়সায়, এ নিয়তে যেন না হয়। এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহকে আমাদের জন্য ওয়াজিব করেছেন। সাহাবারা প্রশ্ন করলেন যে মা হাযিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি জিনিস? তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানাহ। সাহাবারা বলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ আমল করলে আমাদের কি লাভ? তখন পয়গম্বর আলাইহিস সালাম বলেন যে তোমাদের জবাইকৃত পশু প্রত্যেকটা লোমের বিনিময়ে, প্রত্যেকটা রক্তের বিনিময়ে তোমরা আল্লাহ তাআলার কাছে নেকি পেয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের প্রতি ইহসান করেছেন যে আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম উভয় আল্লাহ তাআলার কাছে নিজেদের মাথাকে অর্পণ করেছেন, নিজেদের রায়কে আল্লাহ তাআলা রায়ের সঙ্গে মিলাইছেন, তখন আল্লাহ তাআলা জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে আমাদের জন্য সহজ করেছেন। জান্নাতি দুম্বা জবে হয়ে গেছে, আর আল্লাহ তাআলা সারা উম্মতি মুহাম্মাদের জন্য, সারা বিশ্ববাসীর জন্য এটাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। হাবিল আর কাবিলের থেকে কোরবানির ইতিহাস আমাদের সকলে জানা আছে। আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল আর কাবিল, তো তাদের মধ্যে দ্বন্দ্ব হয়েছিল। দ্বন্দ্ব হলো আল্লাহ তাআলা ওই সময় প্রত্যেক ওরসে যখনই আদম আলাইহিস সালামের সন্তান হতেন, জোড়া হতেন, ডাবল সন্তান হতেন। তো আমার সঙ্গে যদি কারোর হয়, জন্ম হয়, তো আমার এই জন্মগ্রহণ আমার বোনের সঙ্গে পরবর্তী যার জন্ম হবে তার সঙ্গে তাদের বিবাহ হবে। এটা হলো নিয়ম ছিল, প্রথা ছিল, আদম আলাইহিস সালামের শরিয়াত ছিল। ঘটনা করবে কাবিলের সঙ্গে যার নিসবত, যার সম্পর্ক, যার বিবাহ হবে, সে ছিল একটু কুৎসিত, কালো, চেহারা দেখতে ভালো ছিল না। কাবিল সেটা মানতে নারাজ যে না, আমার সঙ্গে তার বিবাহ হতে পারে না, আমি সুন্দর বোনকে আমি বিয়ে করবো। তো আল্লাহ তাআলা তখন ফয়সালা করেছেন আদম আলাইহিস সালামের মাধ্যমে, উভয়কে কোরবানি করতে বলো। তো যার কোরবানি কবুল হবে তার সঙ্গে এই ফয়সালা হবে ইনশাআল্লাহ। আগামী জুমা আলোচনা করা হবে, সময়ও শেষ। বাকি আমরা আমাদের যে কোরবানি করব, কোরবানির জন্য আমরা আগে নিজেদের নিয়তকে ইখলাস করব। 1 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকার বিনিময়ে আমি কোরবানি করতেছি, এক আজীব ও শান কাজ, এই কাজ যেন নষ্ট না হয়ে যায়, আমলটা যেন একদম ধূলিসাৎ না হয়ে যায়। আমি যে জাযা কিয়ামতের মাঠে, হাসরের মাঠে যেন পেয়ে যায়, আল্লাহ তাআলা যেন আমার এর ওসিলা করে জান্নাত দান করেন। এজন্য আমাদের নিয়তের মধ্যে যেন গড়মিল না হয়, নিয়তের মধ্যে যেন একদম একনিষ্ঠতা, একদম আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই কোরবানি হয়। এরপরে আমার তো খেতে হবে, আমার পরিবার খাবে, আমার মাধ্যমে আরো মানুষ খাবে, এগুলো আল্লাহ তাআলা ফয়সালা করছেন। এজন্য আমরা ইনশাআল্লাহ নিয়ত রাখি, আর জিলহজ মাসের সব আমলগুলো ইনশাআল্লাহ সুন্দরভাবে করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়তে পারেন সুন্নাত পড়েন।